নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ছানার পায়েস। তাহলে ছানার পায়েসটি বানানোর জন্য আমি সবার প্রথমেই 1 লিটার দুধ ফুটিয়ে নেব। তারপরে দুধটা যখন ভালো করে ফুটে যাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে আমি 2 চামচ ভিনেগার দুধের মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে এখানে লেবুর রস দিয়েও দুধটা কেটে নিতে পারো। তো আমি ভিনিগারটা দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দুধটা কেটে গেছে। এইভাবে যদি ছানা কাটা হয় তাহলে কিন্তু ছানাটা খুব নরম তুলতুলে হয়। তো এরপর আমি ছানাটা ভালো করে ছেঁকে নেব। তার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনির উপরে আমি ছানাটা ছেঁকে নেব। তোমরা কিন্তু এখানে ছাঁকনির উপরে একটা মলমল সুতির কাপড়ও ব্যবহার করতে পারো। আর ভিনিগারের গন্ধটা যাতে ছানার মধ্যে না থাকে সেই জন্য আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি আর ওই জলের উপরে ছাঁকনিটা রাখবো। রেখে ছানাটা ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে আমি 2-3 বার ভালো করে ছানাটা ধুয়ে নেব। আর ছানাটা যখন ধোয়া হয়ে যাবে ভালো করে জল চিপে চিপে জলটা ঝরিয়ে রেখে দেব। এরপর আমি ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেব 2 লিটার দুধ। আর দুধটা দেওয়ার পরে দুধটা আমি ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। দুধটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফুটিয়ে দুধটাকে গাঢ় করে নিয়েছি। আর দুধটা জাল দেওয়ার সময় কিন্তু অনবরত দুধটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুধটা কতটা ফুটে গাঢ় হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো ছোটো এলাচ ভেঙে গুঁড়ো করে দেব। এরপরে আমি 10 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। 10 মিনিট পরে জাল দেওয়ার পর আমি দিয়ে দেব ছানাগুলি যখন দেব দুধের মধ্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। আর ছানাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে। ছানাটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ফুটিয়ে দিয়ে দেব চিনি এখানে আমি 3 মুঠ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চিমটি নুন। আর চিনিটা দেওয়ার পরে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল ছানার পায়েস। তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ টেস্ট হয়। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।